গলা চেন দিলি আর ওর থেকে বেটাইনি ওই বউ কেড়ে নিলি সুদের টাকা বাড়াইতে দিলি সুদ বন্ধক দিই। বোরখাপুরে অবৈধ সুদের কারবারি, পরে প্রতারণা করে ঘরবাড়ি দখল গৃহবধূর। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামের। ওই গৃহবধূর নাম রেক্সোনা খাতুন। আজ থেকে বছরখানেক আগে গ্রামেরই বাসিন্দা আকবর হোসেন রেক্সোনার কাছে 2 লক্ষ টাকা সুদে ধার নেয়। কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে, কিন্তু দুবাই থেকে প্রতি মাসে সুদ 10,000 টাকা ও নগদের অংশ পাঠিয়ে দেয় সে। আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধ করে। সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শেখ লিখেছিল, কিন্তু শেষ কিস্তি পরিশোধের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র ছিনিয়ে নেয় রেক্সোনা। শুধু আকবর নয়, অভিযোগ গ্রামের এমন আরও 5-6টি ভিটে বাড়ি এভাবেই দখল করেছে গ্রামের গৃহবধূ রেক্সোনা। শুধু তাই নয়, রেক্সোনা তার নিজের শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার জমি দখল করে নেয়। বোরখাপরা গৃহবধূর এমন কর্মকাণ্ডে হতবাক গ্রামবাসীরা। আমার বাড়ি আমার আব্বা যখন বাড়িতে ছিলেন তখন বাইরে যাবেন বলে কিছু টাকা দরকার ছিল। তো একজন আমাদের এইখানে গ্রামে একরাম শেখ বলে নাম, ওনার কাছে জানতে পারে যে ওই মেয়েটা যে রেক্সোনা খাতুন উনি সুদের ব্যবসা করে বা সুদের টাকা দেয়। তো ওনার কাছে 2 লক্ষ টাকা আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা সুদের ওপরে নেয়। 2 লক্ষ টাকাটা প্রত্যেক মাসে 10,000 টাকা সুদ। তো আমরা প্রত্যেক মাসে আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে 10,000 টাকা সুদ এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি। আর ওই জায়গাটা ওই বাড়ি করেছে ওই জায়গাটা আমার নামে। আচ্ছা, ওই জায়গাটাও দিয়েছি। ওই জায়গার বদলে 9 গুণটা জায়গা বেশি আছে। গলা চেন দিলি আর ওর থেকে বেটাইনি ওই বউ কেড়ে নিলি সুদের টাকা বাড়াইতে দিলি সুদ বন্ধক দিই। সেই জিনিস ছাড়ি বাড়িতে থিসে দিলি না। আচ্ছা, 20,000 টাকা আমার কাছে ধার লিবার নাম করে চাই নিলি, সে টাকা আমাকে দিলি না। কেস করলি তাও দিলি না। মেজিবাবু বুঝলি তাও দিলি না। আচ্ছা, ভুঁই লিসে ওই খামার বাড়ি লিয়েছে, লিও কোনো কিচ্ছু লিও খোরাকি দিচ্ছে না।